নতুনত্ব বলতে এবার হচ্ছে আমাদের পটচিত্র যেগুলো আমাদের খুবই ট্র্যাডিশনাল পটচিত্রটা এবার ইনক্লুডেড হলো। আর হচ্ছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা মানে আমাদের আদিবাসী যারা তারা 30টা জনগোষ্ঠী তাদের কালচারাল শো এখানে হবে এবং তারা হচ্ছে আমাদের এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এটা আগে কখনো ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু মঙ্গল শোভাযাত্রা হতো, বাট এখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা তাদের কালচারাল প্রোগ্রামটা আমাদের সাথে ইনক্লুড হচ্ছে। এবং এবার 6টা মূল স্ট্রাকচার থাকছে। ইলিশ মাছ থাকছে, বাঘ থাকছে, পালকি থাকছে, তারপর হচ্ছে পাখি থাকছে, মুগ্ধর পানির বোতল থাকছে এবং স্বৈরাচারী শাসকের প্রতিবাদে একটা প্রতীকী অশুভের প্রতীক একটা আমাদের মুখোশ থাকে, সে মুখোশটা থাকছে। না সেটা বলছে যে সবসময় করে আসতো সেভাবে চলতো, বাট ব্যাপারটা হচ্ছে এবার একটু মিসকমিউনিকেশন হয়েছে। যে বললাম যে বৈশাখের ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে এবং তারা অলরেডি পাস আউট হওয়াতে এবং তাদের সাথে একটু কমিউনিকেশনের গ্যাপ ছিল, বাট তারা ঈদের আগেই মানে হচ্ছে রোজার মধ্যে আমাদের 3টা মিটিং হলো এবং তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করছে। আমাদের মধ্যে যে ওদের সাথে যে শিক্ষকদের হয়তো একটু দূরত্ব বা নতুন ছাত্রদের সাথে একটু দূরত্ব তৈরি হয়েছিল, বাট সেটা পরবর্তী 3টা মিটিংয়ে সমঝোতা হয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে পরবর্তী বিবৃতি তারা দিয়েছিল। ঈদের আগে এটা হয়েছিল এবং তারা কাজ করছে আমাদের সাথে এবং সবাই কাজ করছে।